কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া মমিতা দিদিভাইয়ের ওপর নির্মম অত্যাচার, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরকম নারকীয় ঘটনা যেন একটাও পৃথিবীতে না ঘটে, যেখানেই ঘটে থাকুক খুবই নিন্দনীয়, জঘন্যতম ঘটনা। আর দোষীদের আমরাও মন থেকে চাই যে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যাতে এরকম ঘটনা কেউ ঘটাবার আগে 7 বার চিন্তা ভাবনা করে। এটা খুবই জঘন্যতম ঘটনা। এটা আজ এখানে নয়, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু দোষীরা শাস্তি পাচ্ছে না বলেই অপরাধীরা অপরাধ করতে সাহস পাচ্ছে। প্রথম থেকেই মানে ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, সে যেই রাজ্যে হয়ে থাকুক, সেই সরকার বলো বা সেখানকার পুলিশ বলো, চাপা দিতে ব্যস্ত থাকে। কেন? দোষীরা শাস্তি পেলে কি পুলিশের কষ্ট হয়ে যায় না সরকারের কষ্ট হয়ে যায়? আমরা বুঝি না। মন থেকে সবাই চাই দোষীদের শাস্তি হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যত তাড়াতাড়ি পারুক। সরকারের কাছে বিনীতভাবে আমরা করজোড়ে আবেদন করছি যে খুব তাড়াতাড়ি আপনি দোষীদের শাস্তির ব্যবস্থা করুন। দোষীরা যেন শাস্তি পায়। এই দোষীরা শাস্তি পেলে এরকম অপরাধ করার কথা আর মাথায় আনবে না, ভাববে, করার আগে ভাববে, কিন্তু শাস্তি পাচ্ছে না বলে অপরাধীরা অপরাধ করার সুযোগ পেয়ে যাচ্ছে। আবার এই সামান্য ইস্যু বলবো না, এটা খুব বড় ইস্যু, কিন্তু এই ইস্যু নিয়ে ডাক্তাররা যে কর্মবিরতি ডাকছে, আজ বিভিন্ন হাসপাতালের আউটডোর বন্ধ, ইনডোর বন্ধ, এটা কিন্তু আমরা মন থেকে একদম মেনে নেব না। ডাক্তারদের কখনো চিকিৎসা বন্ধ রেখে প্রতিবাদ করাটা ঠিক নয়। ডাক্তাররা মানুষ এসে হাসপাতালে এসে ঘুরছে, আউটডোর বন্ধ বাদ বাকি, অথচ ওই ডাক্তারই ওদের যাদের মানে ডাক্তার চেম্বার রয়েছে, হাসপাতাল ছাড়া প্রত্যেকটা ডাক্তার সবাই জানে, আমি কেন সবাই জানে যে ওরা আলাদাভাবে একটা বসে, নার্সিংহোমে বসে বা চেম্বার করে বসে, কিন্তু সেখানে যা ওরা পরিষেবা দিচ্ছে। তাহলে কি ধরনের প্রতিবাদ হলো ডাক্তারের? যে আমি সরকারি হাসপাতাল বন্ধ রাখবো আর এখানে পয়সা ইনকাম করব, আমার প্রতিবাদ হচ্ছে? মোটেও না। ডাক্তাররা বলছি, কোনো ডাক্তার যদি আমাদের এই ভিডিও দেখে থাকো, সরকারি হাসপাতালে তোমাদের যা করণীয় তোমরা করে যাও, ওটা বন্ধ রেখে কোনো প্রতিবাদ হয় না। তোমরা মিছিলে সামিল হও, ডাক্তারের প্রতিবাদ করো, তবে চিকিৎসা একদম বন্ধ রেখে না। কারণ আমরা খবর চালালেই দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও দেখেছি যে এই হসপিটালে একটা অপারেশনের ডেট পেতে গেলে 4 মাস 6 মাস লাগে, কখনো কখনো 8 মাস লাগে, যে কোনো চিকিৎসার ডেট পেতে গেলে। কিন্তু আজ যে তোমরা কর্মবিরতি করছো, সেই ডেটটা মিস হলে আবার তো তোমরা 6 মাস পর ডেট দেবে ওই রুগীকে। কিন্তু আমরা চাই, ডাক্তারদেরকেও উদ্দেশ্যে বলছি, আরজিকরের ঘটনা নিয়ে তোমরা কর্মবিরতি করো না, তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদে ঝড় তুলে দাও। কিন্তু যে তোমরা তোমাদের চিকিৎসা বন্ধ রেখে মানুষকে ভোগান্তি দিয়ে কখনো হয় না। একজনের প্রাণ চলে গেছে, তার জন্য আরও শতাধিক প্রাণ যাবে তোমাদের ওই কর্মবিরতির জন্য।